আতে ঘা দিচ্ছিস। চাপ বাবা, আবার কি বললুম? ওই তো বললি গায়ে মানে না আপনি মোড়ল। ঠিক আছে ঠিক আছে, আর বলবো না। বলো বলো, কি বলছিলে বলো, আমি শুনি, বলো। হ্যাঁ রে, এক বাসনের ভোগ ভাগ করছিস, কালীও খাবে কৃষ্ণও খাবে, এসব কি ঠিক? এতে নিষ্ঠাভঙ্গ হচ্ছে না? তুই বল। হ্যাঁ, এক বাসনের ভোগ মানে? হেসেলে বিষ্ণু ঘরের রান্না থেকে আমি মায়ের পাতে তুলে দিতে বললুম, এতে দোষেরটা কি হলো? ও হলো দাঁড়ি, এই তুমি বুঝেছো? হ্যাঁ, আরে বাবা, ঘরে বাপের ভাগ থেকে যদি মায়ের পাতে তুলে দেওয়া হয়, তাতে কি দোষের হয়? যাও যাও যাও, এই তোমার স্বাস্থ্য শিক্ষা, এই তোমার জ্ঞানের অভিমান। আরে বাবা, এই কালী কৃষ্ণ কি আলাদা আলাদা গুরু প্রতীক ভিন্ন অন্য কিছু? মানতুম, তাও আমি মানতুম যদি আমি কৃষ্ণ ঠাকুরের এঁটো পাত আমি মাকে তুলে দিতুম। তা তো আমি দিইনি। দিসনি, কিন্তু একাকার করেছিস। একাকার করেছি? তুমি আমায় বুঝিয়ে বলো। তোকে বোঝাবো, আমার বাপের সাথী। কেন? আমি মাতৃপতিকে শক্তি সাধনা করছি, তুমি আমার পথ কাটতে চাও? এই, একদম বড় বড় কথা বলবি না, একদম বড় বড় কথা বলবি না। ও পথে তুই কাকে পাবি? মাকে পাবো। পাবো কি গো, আমি তো পেয়ে গিয়েছি। পরমা প্রকৃতি মায়ের সাধনা করে আমি মাকে পূর্ণ ব্রহ্ম জ্ঞানে ছুঁয়েছি। ওরে গদাই, এসব তুই কি বলছিসটা কি? হ্যাঁ ওরে, আমাদের কুলে কেউ কখনো ও মতে সাধনা করেছে? আচ্ছা, তুমি এই গঙ্গার পথ ধরে কোনোদিন কলকাতায় যাওনি, তবে কি এই পথটা কোনো পথ নয়? তা হলেও এসব তুই ঠিক করছিস না গদাই। তাছাড়া এই নিত্য পুজো বা বৈধি পুজো করতে বসে তুই মাকে ফুলচন্দন দে, অন্নভোগ নিবেদন কর, সেসব সই। কিন্তু সাধন মার্গে তুই বামাচার করবি, এসব ঠিক নয়। এই দেখো, আমি তো বামাচার করিনি, আমি তো নারী প্রতীকে বিশ্বজননীর উপাসনা করছি। ওসব ভুল পথ। ভুল পথ? তবে সঠিক পথ কি? প্রেমের পথ। ঈশ্বরকে সহজ পথে আকাঙ্ক্ষা কর, দাস্য ভাব নে, সখ্য ভাব নে। ওরে, ভাবের কি অভাব আছে? তাছাড়া এই যে তুই সাধনার নাম করে যথেচ্ছাচার করিস, এসব তুই বন্ধ কর। কে বলেছে তোমাকে? সবাই বলে, আমি শুনেছি। তুই নাকি পঞ্চবটিতে গিয়ে কাপড় ফেলে দিস, এই পইতে ফেলে দিস, এসব কি ঠিক? ওরে ওরে, কত জন্মের পুণ্য ফলে তুই ব্রাহ্মণের ঘরে জন্মেছিস, আর সেই তুই ব্রাহ্মণত্বকে সামান্য জ্ঞান করে ব্রাহ্মণ অভিমান ত্যাগ করতে চাস? তুমি কিছুই বোঝনি। আমি সমস্ত জাগতিক পাশ হতে মুক্ত হয়ে পূর্ণ ব্রহ্ম জ্ঞান পেতে চাই। তাতে তুমি ওই শাস্ত্রাভিমানী বলো বা জ্ঞানের অভিমানী বলো বা ব্রাহ্মণাভিমানী বলো, কোনোটারই দরকার নেই। কি বললি? কি বললি তুই? তুই শাস্ত্রটা পরোয়া করিস না? না না, এই এই শোন, এই সমস্ত কথা না তোকেই মানায়, তোকেই মানায়। কারণ কেন বলতো? তুই এক মহামূর্খ, 5 টাকার পুরুত। ওই ওই রাজবাড়ির লাইফে তুই ধরাকে সরাজ্ঞান করছিস, অপদার্থ। ও নিত্য দাদা, আজ একটা কাণ্ড হয়েছে বটে। কি হয়েছে কি রে ঠাকুর? বলছি গো বলছি, হলদারি মামা ছোট মামার পুরে এমন কেমন কেঁপেছে না, কি বলবো তোমায়, কি বলবো। তুই
তুই অপরাধ, তুই মূর্খ, এইসব বলে ছোট মাকে গাল পেড়েছে হলদারি বাবা। তবে ছোট মামারও বোধহয় মেজাজ ঠিক ছিল না, কিছুক্ষণ বোম মেরেছিল, তারপর পঞ্চবটির দিকে চলে গেল। এসব কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। তোমার বোঝার দরকারটা কি আছে? ও দুই ভাইয়ের ব্যাপার, ওরা সামলাবে। জানো হৃদয় ঠাকুর, আমার না আমার আমার এক এক সময় ভারী ভয় হয়। কেন গো? ছোট বাচ্চাদের পাগলামো দিন দিন বেড়েই চলেছে, অথচ সেজুবাবু জোর কভারেজ বৃদ্ধি করছে। কিন্তু সত্যি যদি কোনো ব্যামো হয়ে থাকে তবে তো খুব মুশকিল। ব্যায়ামও যে একটা হয়েছে তাতে কোনো মিথ্যে নেই, তবে সেই ব্যায়ামও এরা কতটা সইবেন সেটাই প্রশ্ন। কি বলছো কি তুমি? সত্যি পাগল দশা নাকি? না না, তবে এ হলো ভগবত ভাবের তাড়না। এ তো নতুন নয়, সেই ছোটবেলা থেকে। আজকাল ওই শাসন টাসন করার কেউ নেই বলে অমন ভাসছে। আয় তো ছোট মামা। চুপ কর দেখিনি। কেন, কি হলো? জানিস না, সেজুবাবু কভারেজ বদ্ধে আনাচ্ছেন আমার চিকিৎসা করাবেন বলে। আচ্ছা আচ্ছা, ওনারা আমাকে কি ঠাউর করেছে বল দেখি। কি আবার ঠাউর করবেন? ওনারা আমাকে ওষুধ খাইয়ে মায়ের আঁট ছাড়াতে চায়। আমি মাকে ডাকি, মাকে কাছে পেতে চাই। ওনারা কেন ভাবেন না, কেন বুঝতে চান না? জগন্মাতার মন্দির, এখানে জাগ্রত দেবীর অধিষ্ঠান। আমি মাকে ডাকবো, মাকে কাছে পেতে চাইবো। ওনারা আমাকে কেন ভুল বোঝে বল দেখিনি। সেজন্যে নয়, তোমার ওই বায়ু চড়া ভাবের জন্যেই যত চিন্তা, বুঝলা? বায়ু চড়া ভাবের জন্য যত চিন্তা, ছাই বুঝেছিস তুই, ছাই বুঝেছিস। এ হলো আমার মায়ের জন্য জ্বালা। আমি তো মাকে শরীর মন দিয়ে ডাকি, মা দেখা দেয় না, আমি জ্বালায় জ্বলে পুড়ে মরি। ওনারা কভারেজ বদ্ধি আনাচ্ছেন আমার চিকিৎসা করাবেন বলে। কভারেজ বদ্ধি আনাচ্ছেন চিকিৎসা করাবেন বলে। বুঝলা কি রোগ? বুঝলুম, এমন রোগ আমি আগে কখনো দেখিনি। দেখবে কি করে? এ তো আর ভবরোগ নয়। এত দ্বারা বিশেষ সূত্রে জ্ঞাত গোপন সংবাদটি এই সংবাদপত্র মাধ্যমে প্রথম জনগণের উদ্দেশ্যে প্রকাশিত হইল যে জানবাজারের বিখ্যাত রানী রাসমণি এবং তস্য প্রথম জামাতা বাবু শ্রী রামচন্দ্র দাসের সহিত বৈষয়িক মামলাটি দ্রুত নিষ্পত্তির পথে। শ্রীরাম কৃষ্ণ